আমরা যারা আসলে উইন্ডোজ ইউজ করি সেটা হতে পারে উইন্ডোজ 10 বা উইন্ডোজ 11 বা যে কোনো টাইপের উইন্ডোজ যদি আমরা ইউজ করে থাকি অপারেটিং সিস্টেম হিসাবে আপনার পিসিতে, সো সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে বিভিন্ন টাইপের আপনার হচ্ছে ডেল ফাইল মিস করে। ফর এক্সাম্পল মনে করেন আপনি একটা সেট আপ দিচ্ছেন, নিউলি সেট আপ, সেখান থেকে দেখা গেছে যে ডেল ফাইল আপনার হচ্ছে বিভিন্ন টাইপের হতে পারে। দেখা গেছে যে হয়তো বা সেটা সাউন্ডের প্রবলেম হতে পারে বা যে কোনো টাইপের ধরুন কোনো একটা সফটওয়্যার রান করতে গেছেন, সেই ক্ষেত্রে আপনি অ্যাকচুয়ালি ডেল ফাইলে মানে বিভিন্ন টাইপের ডেল ফাইলে কিন্তু প্রবলেম আসতে পারে। সো এই ক্ষেত্রে দেখা গেছে যে আপনার এই ফাইলগুলো রিপেয়ার করা বা নতুন করে সেট আপ দেওয়া এটা একটা ঝামেলার হয়ে যায় যদি আপনি দেখা গেছে যে অনেকদিন ধরে একটা উইন্ডোজ ইউজ করছেন, সেখান থেকে কোনো ফাইল মিসিং বা কোনো ফাইল করাপ্টেড হয়ে গেছে, সেটাকে যদি রিকভার করতে চান, মানে এক কথা আমি আবারও ক্লিয়ার করে বলি, অবশ্যই ডেল ফাইল ঘটিত বা বিভিন্ন টাইপের প্রবলেম আমরা একটু পরে দেখাবো, এই ধরনের প্রবলেমগুলো আপনি চাইলে সরাসরি একটা থার্ড পার্টি সফটওয়্যারের মাধ্যমে এটাকে রিইনস্টল করে নিতে পারেন বা রিপেয়ার করে নিতে পারেন। সো এই ক্ষেত্রে অবশ্যই আপনি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখার পরে যদি আপনার কাছে রিলায়েবল এবং আপনার কাজের মনে হয়, দেন হচ্ছে হলো আপনি পারচেস করে ইউজ করতে পারেন। সো চলুন শুরু করি আজকের ভিডিও। সো ভিডিও ডিসক্রিপশনে যে লিঙ্ক আছে সেখান থেকে চলে আসতে পারবেন হচ্ছে হলো 4D ডেল ফাইন্ডার মানে ফিক্সার। এখানের মধ্যে এসে আপনি কিন্তু অনায়াসে আপনার ডেল টাইপের যে কোনো ইরোড যদি থেকে থাকে সেগুলো আপনি আসলে অনায়াসে ফিক্স করতে পারবেন। এখানের মধ্যে কি কি ফিক্স করা যাবে সেই ধরনের ইনফরমেশনগুলো দেওয়া আছে। প্রায় 7000 প্লাস আপনার হচ্ছে হলো ডেল ফাইল আপনি যদি আসলে ইরোড থাকে বা মিসিং থাকে, সেটাকে কিন্তু আপনি আসলে রিইনস্টল বা ইরোডটাকে আপনি আসলে রানিং ইরোডটাকে সেট করতে পারবেন বা ঠিক করতে পারবেন আর কি, বা ফিক্স করতে পারবেন। সো এখানের মধ্যে দেখুন কী কী ইস্যুস, যেমন সিস্টেম ইস্যুস যদি থেকে থাকে, অ্যাপ্লিকেশন ইরোর ইস্যুস যদি থেকে থাকে, গেমিং সিস্টেম ইরোর যদি হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনি অনায়াসে এটাকে ইউজ করতে পারবেন। ইজি টু ইউজ এবং হচ্ছে হলো ইজি প্রফেশনাল সাপোর্ট আপনি পাবেন। এখানের মধ্যে 3টা স্টেপের মাধ্যমে আপনি আসলে এই ধরনের কাজ করতে পারবেন। রান করে আপনি আসলে স্ক্যান করতে পারবেন, অ্যান্ড দেন হচ্ছে রিপেয়ার অ্যান্ড রিপ্লেসমেন্ট করতে পারবেন। যদি আপনি রিপেয়ার করতে চান, রিপ্লেসমেন্ট করতে চান বা ডাউনলোড করতে চান, সেটা করতে পারবেন। অ্যান্ড রিপেয়ার কমপ্লিট হয়ে গেলে শেষ। আর এখান থেকে সো চলুন আমরা আসলে ডাউনলোড করে দেখি। প্রথমে ডাউনলোড করবেন, অবশ্যই টার্মস অ্যান্ড কন্ডিশন পড়ে দেখবেন। যদি আপনার কাছে এভরিথিং সোকে মনে হয়, দেন গিয়ে আপনি সফটওয়্যারটাকে ডাউনলোড করে ইনস্টল করে ইউজ করতে পারেন আর কি। সো আমরা আসলে সফটওয়্যারটাকে ইনস্টল করে ফেললাম, অ্যান্ড দেন হচ্ছে এখান থেকে স্টার্টে ক্লিক করলাম। করার সাথে সাথে কিন্তু মানে এটা ডিপেন্ড করে আপনার আসলে ইন্টারনেট স্পিডের উপরে ডাউনলোড হওয়াটা। সো এটা ডাউনলোড হয়ে গেলে আমাদের কাছে অবশ্যই প্রো ভার্সনটা আছে, আপনি অবশ্যই পারচেস করে ইউজ করতে পারবেন, বাট আপনি স্ক্যান আপনি আসলে ফ্রি করতে পারবেন আর কি। সো এখান থেকে গেলাম, এখানে দেখতে পাচ্ছেন যে ইজিলি আপনার সিস্টেম রানিং যত ধরনের আর মানে ডেল আছে, ডেল ফাইলগুলো আছে, সেগুলো কিন্তু আপনি অনায়াসে এখান থেকে চেক করতে পারবেন। যেগুলো ডিরেক্ট এক্সের ক্ষেত্রে এটা রিপেয়ার করতে হবে কিনা সেটা আপনি চেক করতে পারবেন। মানে আমি একটা কথা বলি, যদি আপনি প্রবলেম ফেস করেন, দেন গিয়ে এই সফটওয়্যারটা ডাউনলোড করে আপনি আসলে এই ডেল যে সফটওয়্যার মানে প্রবলেম ঘটিত যেই প্রবলেমগুলো থাকে ডেলসু ঘটিত, সেগুলো আপনি আসলে রিপেয়ার করবেন। এমনিতে শুধু ডাউনলোড করে জাস্ট ইনস্টল করে রিপেয়ার করার কোনো দরকার নেই আমার মতে আর কি। সো এটা বাকিটা আপনার উপর ডিপেন্ড করে। সো আমরা আসলে ফুল স্ক্যান দিলাম, দেখি মানে 1 বাই 1 স্ক্যান না করে ফুল স্ক্যান দিলাম। সো এখানের মধ্যে কিছু সময় নিবে, 2-1 মিনিটের মধ্যে পুরোটাই আপনার পুরো পিসিটাকে স্ক্যান করবে। স্ক্যান করে কী কী ফাইল আছে, কী কী মিসিং আছে না আছে, সেই ইনফরমেশনগুলো দিবে। সো এখানের মধ্যে আমার কোনো ডেল ঘটিত কোনো প্রবলেম নাই, বাট একটা আছে হচ্ছিলো আপনার কী কী ডেল ফাইলগুলো নাই, যেগুলো মানে নর্মালি পিসিগুলোতে ইউজ করে, সেই ধরনের আইটেম কিন্তু আপনি আসলে এখানে পেয়ে যাবেন। টোটালি স্ক্যান করছে, এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যদি আপনি আসলে C++ রাখতে চান, C++ এই মানে 2008 ভার্সনটা বা এগুলো মিসিং আছে, আপনি যদি দরকার হয় তাহলে সেক্ষেত্রে আপনি এটা ডাউনলোড করতে পারেন আর কি। সো এখান থেকে সাজেস্ট করতেছে যে এইগুলো আপনি পান। আর ডিরেক্ট এক্সের ক্ষেত্রে আপনি হচ্ছিল দেখুন এই ফাইলগুলো নাই, যদি আপনার দরকার হয় সেগুলো আপনি ডাউনলোড করে নিতে পারেন, বাট প্রবলেম থাকলে সেটাকে রিপেয়ার করতে পারবেন। আর যদি কোনো ফাইল মিসিং থাকে সেটা আপনি নামাতে পারবেন। বাট আমি আবারও বলতেছি, এই মিসিং ফাইলগুলো যদি আপনার দরকার হয় তাহলে সেক্ষেত্রে ডাউনলোড করবেন, না দরকার হলে দরকার নাই, কোনো প্রয়োজন নাই। যদি আপনি কোনো প্রবলেম ফেস না করেন তাহলে সেক্ষেত্রে এখানে সিস্টেম ডেল ফাইল এই ফাইলগুলো মানে বেসিক্যালি থাকে, সেগুলো আপনি চাইলে ডাউনলোড করে নিতে পারেন। অনেক ক্ষেত্রে হচ্ছিল উইন্ডোজ এই ধরনের ফাইলগুলো দেয় না, বিকজ হচ্ছিল হয়তো ব্যাকডেটেড হয়ে গেছে বা প্রয়োজন নাই, সেই ক্ষেত্রে কিন্তু আপনার আসলে দরকার হয় না, বা অনেক সফটওয়্যার আপনি আসলে ডাউনলোড করেন নাই, সেই ক্ষেত্রেও এটা দেখাতে পারে। সো এখানে থেকে দেখুন আপনি মানে আপনার রানিং টাইম লাইব্রেরি রিপেয়ার যদি দরকার হয় তাহলে সেই ক্ষেত্রে মানে দেখুন এখানে 18টা পাইছে। মানে আমি ওই যে প্রথমটাতে সবগুলো চেক করে দিছে, মানে 3টা একসাথে চেক করছে, আর এখান থেকে আপনি ইন্ডিভিজুয়ালি 1 বাই 1 আপনি চেক করতে পারেন। যদি ধরেন হচ্ছে ডিরেক্টএক্সের প্রবলেম পাচ্ছেন মানে গ্রাফিক্সে, তাহলে সেই ক্ষেত্রে আপনি এখান থেকে চেক করে নিতে পারবেন। বা আপনার হচ্ছে হলো DLL রিপেয়ার দরকার, তাহলে সেই ক্ষেত্রে আপনি এখান থেকে চেক করে নিতে পারবেন। এই 3টা অপশন আপনি আলাদাভাবেও সার্চ করতে পারেন, বা ফুল পিসি আপনি চাইলে চেক করতে পারবেন। আমি আবারও বলতেছি, যদি প্রবলেম থাকে দেন গিয়ে আপনি আসলে এই সফটওয়্যারটা ইউজ করবেন। আর যদি প্রবলেম না থাকে তাহলে সেই
সেক্ষেত্রে দরকার নেই, কারণ আপনার পিসি যদি পারফেক্টলি রান করে সেক্ষেত্রে আপনার প্রয়োজন নেই। আর যদি পারফেক্টলি রান না করতেছে, মিসিং এই রোড মারতেছে, তাহলে সেই ক্ষেত্রে আপনি চাইলে এই সফটওয়্যারটাকে ইউজ করতে পারেন, মানে আপনার হচ্ছে হলো প্রবলেম সলভ করার জন্য। এখান থেকে জাস্ট হচ্ছিল রিপেয়ার দিলে, যেহেতু আমার আসলে কোনো প্রবলেমই নাই, তো তারপরেও তারা আসলে কিছু আপনার হচ্ছে ফাইল সাজেস্ট করতেছে যে এগুলো আপনার নাই, মিসিং আছে, আপনি চাইলে এটাকে ডাউনলোড করে নিতে পারেন। সো আমি চাইলে এগুলোকে ডাউনলোড করে নিতে পারবো বা রিপেয়ার করে নিতে পারবো। এখানে রিপেয়ার অপশন লেখা দেখাচ্ছে, জাস্ট রিপেয়ারে ক্লিক করার পরে এই 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 সফটওয়্যারটা আপনার হয়ে যেই ধরনের ফাইলগুলো দরকার আছে, মানে তারা মনে করতেছে আপনার দরকার হলে কিন্তু আপনি নিজেই ডাউনলোড করে নেবেন, তারা মনে করতেছে সেই সফটওয়্যারগুলোকে ওয়ান বাই ওয়ান হচ্ছে আপনি নেটের স্পিডের উপর ডিপেন্ড করে ওয়ান বাই ওয়ান ডাউনলোড করে ইনস্টল করে দেবে, যদি আপনার আসলে প্রবলেম থেকে থাকে। আর ডিরেক্ট যদি প্রবলেম হয় তাহলে সেক্ষেত্রে আলাদা ব্যাপার। এখানের মধ্যে বাইতে গিয়ে আপনি দেখতে পারেন এই সফটওয়্যারের 1 মান্থ লাইসেন্সের ফি, 1 ইয়ার লাইসেন্সের ফি, যদি আপনার প্রয়োজন হয় তাহলে অবশ্যই। সো এই ছিল টোটাল ডিটেলস। বুঝতেই পারছেন যে এইভাবে করে অনায়াসে আপনি আপনার যে কোনো ক্রপটেড বা মিসিং বা যেই টাইপের হোক না কেন, মানে ডেল ফাইল মিসিং যদি কোনো সফটওয়্যার থেকে থাকে, বা আপনার হচ্ছে হলো উইন্ডোজের সিস্টেম 32 মধ্যে যদি কোনো ফাইল মিসিং হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে অনায়াসে রিপেয়ার বা ডাউনলোড করে রিইনস্টল করে নিতে পারবেন। যদি আপনার প্রয়োজন হয় তাহলে সেই ক্ষেত্রে ডাউনলোড করে এই সফটওয়্যারটা আপনি ইউজ করতে পারেন। এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে আসলে পে করতে হবে। সো ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে গিয়ে দেখে নিতে পারেন। সো আজকে এই পর্যন্ত। অ্যাকচুয়ালি আপনার কাছে এই নতুন সফটওয়্যারটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।